6 নম্বর বর্জনীয় বিষয় রমাদান, এটা ছেড়ে দেওয়া ফরজ, তারকুল ঘেনা ওয়াল মাজামির, গান বাজনা। এই গান বাজনা ছেড়ে দেওয়া রমাদানে ফরজে আইন। রমাদানে এটা তো সবসময় ছাড়তে হবে, তবে রমাদান মাসে বিশেষ করে যারা অভ্যস্ত হয়ে গেছে গান বাজনা শুনতে শুনতে, তারা 1 মাস যদি একটু দূরে থাকে তাহলে তাদের এখান থেকে ফিরে আসাটা তাদের জন্য সহজ হবে। গান বাজনা এমন একটা অপরাধ, বড় ধরনের কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহটা এখন হালাল হয়ে গেছে, মানে কেউ গুনাহই মনে করে না। গান বাজনা চলতেছে গাড়ির মধ্যে, বিভিন্ন জায়গায়, মানে এটা যে গুনাহ, একটা কবিরা গুনাহ হচ্ছে, এটার জন্য জাহান্নামে যাইতে হবে, কবরের আযাব হবে, এই অনুভূতিটাই মুসলমান এখন হারাই ফেলছে। দেখা যায় কেউ গুনাহ মনে করতেছে না, গাড়ির মধ্যে চলতেছে, একজন মুসলমানও বলতেছে না এই ভাই গানটা বন্ধ করেন। যদি একজনে বলে যে গান বন্ধ করেন, বরং তাকেই উল্টা সবাই ধরে যে গান বন্ধ করবে কেন, আমরা শুনবো। মানে মনে হচ্ছে যিনি বন্ধ করতে বলছেন উনি অপরাধ করে ফেলছেন, বাকি সবাই এটাকে হালাল বানিয়ে নিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সহিহ আল বুখারীর 5590 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, 4টা জিনিসকে আমার উম্মতের কিছু লোকেরা হালাল বানায় ফেলবে। 1 নম্বরে তারা জেনাকে হালাল বানায় ফেলবে। বর্তমানে এটা হয়ে গেছে, জেনা হালাল। আপনি বিয়ে করলে দোষণীয়, বাংলাদেশে বিয়েটা অপরাধ কিন্তু জেনা অপরাধ না। মানে একটা লোক প্রথমবার বিয়ে করছে, এই লোক এরপরে যত জেনা করুক এটা কোনো অপরাধ নাই, কিন্তু এই লোক যদি দ্বিতীয়বার বিয়ে করে, বা সমাজ তার বিভিন্নভাবে যে বলবে যে লোক অনেক খারাপ হয়ে গেছে, দেখো বুড়া মানুষ এখনো বিয়ে করে, কিন্তু এই জানা করলে কোনো তারা খারাপ কিছু বলে না, এটারও সমাজ স্বীকৃতি দিয়ে দিছে। তারপরে এবং অনেক সময় অনেক আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরাও বলে, 2 জনের সম্মতিতে যদি হয় এটা ক্ষতির কিছু না, এটা অপরাধ না। অর্থাৎ এই জানাকে, বেবিচারকে এই উম্মত হালাল বানায় ফেলছে। ওয়াল হারিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রেশমি পোশাক, রেশমের পোশাককে আমার উম্মতেরা একসময় হালাল বানায় ফেলবে। ওয়াল খামার, মাদককে একসময় হালাল বানায় ফেলবে। এখন মাদক তো হালাল হয়ে গেছে। আরেকটা হলো ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রকে আমার উম্মতেরা একসময় হালাল বানায় ফেলবে। এখন এটা হালাল বানায় ফেলছে। এখন অনেক নামাজি মানুষ তাও গান ছাড়া থাকতে পারে না, অহরহ সমাজে দেখবেন নামাজ পড়ে তাও গান বাজনা শুনে, মানে তার কাছে এটা হারামে মনে হয় না। এটা থেকে যে তওবা করা দরকার, এটার কারণে যে জাহান্নামে যাবে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা গান বাজনা শুনে, গান বাজনার জিনিসপত্র ক্রয় করে, এদের জন্য আযাবে মুহিন, লাঞ্ছনা করা আযাবের ব্যবস্থা আছে। তাহলে এই রমাদান মাসে আমরা যেন আল্লাহর ওয়াস্তে এই গান বাজনাগুলো থেকে নিজেরা বিরত থাকি। তাহলে এই 1 মাসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অনেক দিনের অভ্যাস, অনেক কষ্ট করে ছেড়ে দিয়েছি, আল্লাহ এটা যেন আমার মৃত্যু পর্যন্ত আমার অব্যাহত থাকে, আর যেন আমি গান বাজনার দিকে না ফিরে যাই। কারণ গান বাজনাটা মাজামির শায়াতিন, এটার সাথে শয়তানের তাআল্লুক। যত বেশি গান বাজনা শুনবে অন্তরে তত বেশি মুনাফিকি উৎপন্ন হবে, তার ভিতরে শয়তানি চিন্তা তত বেশি বাড়তে থাকবে। এজন্য এটা ছেড়ে দেওয়া একজন মুমিনের উপরে ফরজে আইন, ছেড়েই দিতে হবে, না হয় নিশ্চিত তার জন্য আযাবে মুহিন। রমাদান মাসের আরেকটি ফরজ করণীয় হলো তাওবায়ে নসুহা, খালেসভাবে তওবা করা। কারণ তওবা না করলে, আপনারা যে একটু আগে বলছি যে সওয়াবের আশা করে বসে আছেন কিন্তু তওবা নাই, তাহলে যত আশা করে বসে থাকেন কাজ হবে না। এই জন্য তাওবায়ে নসুহা করে নিতে হবে। তাওবায়ে নসুহা হলো কল্যাণকামী তওবা, উপকারী তওবা, খালেস তওবা। অর্থাৎ তওবা যেই গুনার তওবা যেভাবে করা উচিত সেইভাবে করে নেওয়া, এটাকে বলা হয় তাওবায়ে নসুহা। আল্লাহ পাক সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে ঈমানদারগণ তোমরা তাওবায়ে নসুহা করো। আর তাওবায়ে নসুহার মাধ্যমে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন? সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা শোনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এই আশা অন্তরে রাখবা, আল্লাহ আমার যত গুনাহ করেছে সব মাফ করে দিবেন। তাই মাফ করার শর্ত হলো তাওবায়ে নসুহা।